দিকে কোনো জায়গা কাজ করতে দেব না, কারণ বিল্ডিং এর অ্যাসেসমেন্ট ঠিকভাবে হয় নাই, গাছগাছরা অ্যাসেসমেন্ট হয় নাই। ত্রিপুরা গভর্নমেন্টের এটা রেট থাকে, কাঁঠাল গাছ যদি কাটতে হয় একটা কাঁঠাল গাছে 20,000 টাকা দেয়। আম গাছের একটা রেট আছে, সুপারি গাছের রেট আছে, এবং আমরা সমস্ত ডাটা নিতেছি। আমরা ডিএমএ কে অনুরোধ করব যে এখানে ক্ষতিপূরণ সঠিক না পেলে যাতে এখানে জোর জবরদস্তি না করে, যদি করতে চায় আমরা গ্রামবাসী আমরা সম্মিলিতভাবে প্রতিরোধ করব। আপনার নামটা? অরুণ কুমার দাস। কিটা সমস্যা হয়েছে? আমরা তো গভর্নমেন্টে নোটিশ দিছে, আমরা এটা গড় বাঙ্গনের লাগে রাস্তা হইতাছে। এখন রাস্তার তো টাকা পয়সাও কিছু দিছে না। এখন ইদানিং মাইকিং করছে, আমরা জায়গা ছাড়ি দিতাম। এখন টাকা টুকাও তো কিছু পাইছি না। এখন আমরা এখানে 20 লাখ 22 লাখ রেটে জায়গা বিক্রয় হইতাছে। এখন আমরা লাখ 1.5 লাখ দিলে তো এটা আমরা সম্ভব না বাড়িঘর করণ। আমরা উপযুক্ত যাতে পয়সাটা পাই। গাছগাছরাও আছে, সুপারি নারিকেল সবকিছু। আর 1 কোটি টাকার মতো না পাইলে তো আমি 60টা পরিবার কেমনে আমরা বয় বেশি দেখা বাড়ি ভাঙি লইতাম, সরি দিতাম। আমরা গরিব মানুষ কই দিতাম, টাকাও পাইছি না। মানুষ সব জড়িত আছে, মানে সবাই এটা অবজেকশন করে, কিন্তু এই আমরা দাম 5 লাখ 10 লাখ 30 লাখ 40 লাখ 50 লাখ ওরকম করিয়া মানে সময়ে তারা করিয়া দেন, সবরা সমানভাবে দেন না। কিন্তু দামি দামি গাছাইনো আছে, এটারও রেট নাই। সুপারি গাছের দাম ধরে এটারও দিয়া দেন, এইটা আমরা মানতাম না সবাই মিলিয়া। কিন্তু আমরা এটা আইনের আশ্রয়ে আমরা যাইমু। আপনার নাম? সন্ধ্যা দেবনাথ। বাড়ি?